অবস্থায় এসে কি করতেছে, বিভিন্ন নাচ গান, বিভিন্ন গান গাইতে, ঠিক কিনা বলেন? বলতেছে আমি সাজাবো তোমারে মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে, ঠিক কিনা বলেন? এটা শুনলে গুনাহ হবে, কিন্তু আমি যদি উল্টা বলে যদি আমি একভাবে বলি আমি সাজাবো তোমারে, আমি নামাজ পড়বো, আমি নামাজ কালাম পড়ব মনের মতো করে, পড়লে নামাজ খুশি হবে, বললে নামাজ নাজাত পাবো, কবরে গেলে আমি নামাজ কালাম পড়ব মনের মতন করে, ঠিক কিনা বলেন? এইগুলো বললে তাহলে গুনাহ হবে না, যে আমি নামাজ পড়বো কি মনের মতো করে, পড়লে নামাজ পাবো জান্নাত, কবরে গেলে, ঠিক কিনা বলেন? কিন্তু তা না, ওই যে উল্টা বেলে যেগুলো বললে গান এরকম যেগুলো গুনাহ হবে, সেগুলো আমরা আজকে এরকম শোনার জন্য আমরা আমাদের মন চায়, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন যে এত সুন্দর, কোরআন যে এত মধুর, কোরআনের চাইতে মধুর কোনো জিনিস হতে পারে না, সুবহানাল্লাহ বলেন। কারণ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল, বিভিন্ন গোত্রের লোক এরকম বিভিন্ন রকম বিচারকরা বসেছিলেন, বসার পরে এরকম প্রত্যেক ব্যক্তিকে 5 মিনিট টাইম দিছেন, যে আপনার ধর্ম থেকে আপনি 5 মিনিট আলোচনা করবেন। প্রত্যেকটা ব্যক্তি দেখা যায় যে 5 মিনিট হওয়ার সাথে সাথেই এরকম বিচারক সুইচ টিপ দিছে, বন্ধ, তার আলোচনা বন্ধ। শেষ মুহূর্তে মিশরের শ্রেষ্ঠ কারি আব্দুল বাসেত তার সময় দিয়েছে 5 মিনিট, যে আপনাকে 5 মিনিট টাইম দেওয়া হলো। 5 মিনিট যখন এরকম করছে, টাইম দিছে, কারণ যারা কারি তাদের তো একটা মোসাম আছে, তারা তো সাথে সাথে শুরু করতে পারে না, কারিদের একটা আলোচনা শুরু করতে একটু টাইম লাগে। কোরআনের এরকম যখন শুরু করব একটু টাইম লাগে, মুহূর্তে এরকম অল্প টাইমে হয় না। যখন কারি আব্দুল বাসেত দেখা গেল 2 মিনিট তার এটা মোসাম এরকম সাইজ বাইজ করতে গেছে, তখন লোকজন দেখছে যে টাইমই মাত্র 5 মিনিট, তার ভিতরে 2 মিনিট চলে গেল, এই 3 মিনিট আর কী বলবো, এরকম 3 মিনিট আর কী শোনাইবো, এরকম মনের ভিতরে এক একজন এক এক চিন্তা ভাবনা করতেছে। এই 3 মিনিটের ভিতরে যখন কারি আব্দুল বাসেত এই কোরআনের থেকে যখন সূরা আর রহমান তেলাওয়াত করছে, দেখা গেল যে এরকম ওই যে বিচারক যে ছিলেন, বিচারক যে সুইচে হাত দেবে তার আর খেয়াল ছিল না, সুবহানাল্লাহ বলেন। দেখা গেল যে 5 মিনিট কাছে দেখা যায় যে 2-1 ঘন্টা পার হয়ে গেছে, বিচারকের খেয়ালই নাই যে সুইচে টিপ দেওয়া লাগবে, 5 মিনিট তার পার হয়েছে, খেয়ালই ছিল না। যে কারণ যেমন সুকণ্ঠে এরকম সূরা আর রহমান তেলাওয়াত করছে, একটু আপনাদের সামনে একটু শোনা দিব। আর রহমান, আল্লাহু আকবার বলুন, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খারাপ লাগে না, ভালো লাগে? যত গান শোনেন, কিন্তু কোরআনের চাইতে সুমধুর কণ্ঠে কোনো কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে একটানা 2-4 ঘন্টা পার হয়ে গেছে, বিচারক টেরি পায় যে কত এতগুলো টাইম কোনটা পার হয়ে গেল, তারা টেরি পায় নাই। এসব কিছু করার মালিক কি? আল্লাহ, ঠিক কিনা বলেন? ওই মুহূর্তেই ওই মঞ্চে যতগুলো বিধর্মী ছিল, সবগুলো বিধর্মী সহ বিচারক সহ ওই মুহূর্তেই কারি আব্দুল বাসেতের হাতে হাত দিয়ে কালেমা পড়ে সুবহানাল্লাহ বলেন। এসবগুলো আল্লাহর ক্ষমতা। এই জন্য কবি বলেন, শুনিতে খোদার কালাম কি যে মধু লাগে, শুনিতে খোদার কালাম কি যে মধু লাগে, কোরআনেতে এত জাদু, কোরআনেতে এত মধু, জানিনি তো আগে, শুনিতে খোদার কালাম কি যে মধু লাগে, ঠিক কিনা বলেন? এই দেখেন যে এই যে
প্রতিদিন সূরা ফাতিহা যে শোনা হয়, কেউ কি কয় যে না হুজুর আজান সূরা ফাতিহা কর না, সূরা ফাতিহা প্রতিদিন শুনে আর শোনার ইচ্ছা হয় না, এই কথা কি কেউ বলে? কেউ কিন্তু বলে না। এই প্রতিদিন সূরা ফাতিহা শুনতেছেন, তারপরেও শোনার ইচ্ছে হয়, শোনার ইচ্ছে হয়, ঠিক না বলেন? যদি ভালো হুজুর নামাজ পড়ায়, যদি কণ্ঠ ভালো থাকে, দেখা যায় যে যদি নামাজ ভিতর 2-1 ঘন্টা পার হয়ে দাও তা মুসলিম কিছু বলবেন, ঠিক না বলেন? তাহলে এটা হলো আল্লাহর কালাম। এই জন্য আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করছেন, তখন এরকম আবু জেহেল বলছে যে তোমরা কেউ যেন কোরআন শুনবার যাও না। আবু জেহেল এটা 144 আইন জারি করছে। দেখা গেছে যে আবু জেহেল দেখলো যে আমি তো আইন জারি করছি, তাহলে কেউ তো যাবো না, তাহলে আমি আজকে মুহাম্মাদের কোরআন শোনার জন্য যাবো। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান দেখছে যে আবু জেহেল যেহেতু নেতা যে আইন করছে, তাহলে নেতাও তো যাবো না, কেউ যাবো না, আমি যাবো। আবু লাহাব দেখছে যে কেউ যাবো না, আমি যাবো, তাহলে তো আমি একাই যা মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনবো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে প্রত্যেকটা ব্যক্তি কাছে যা বিভিন্ন জায়গার দ্বারা থেকে শুনছে, শোনার পরে যখন এরকম ফর্সা হয়ে গেছে, ফর্সা হয়ে যাওয়ার পর দেখা গেল যে আবু জেহেলের সাথে আবু সুফিয়ান দেখা হয়েছে, এরকম আবু লাহাবের সাথে দেখা হয়েছে। এইভাবে প্রত্যেকটা ব্যক্তির সাথে দেখা হয়েছে। বলছে যে আমি না বলছি তোমরা কোরআন শুনতে যাও না, বলে আপনি কি জন্য গেছেন? বলে যে থাকতে পারি নাই, ঘরে থাকতে পারি নাই, যে মধুর একটা টান, কোরআন যে একটা মহাব্বত, এটা সে ঘরে থাকতে পারেনি, যেন কোরআনের মহাব্বত তাকে ঘর থেকে বের করে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তারা কালেমা পড়ে মুসলমান হয় না, কারণ কপালে হেদায়েত না থাকে, শত চেষ্টা করলেও সে কালেমা পড়তে পারবে না, ঠিক না বলেন? তাহলে আমি আপনাদের সামনে সূরা হজ থেকে একটা আয়াত এবং ছোট্ট সূরা কাউসার তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি। কারণ এই মাসটা হল হজের মাস। কিসের মাস? হজের মাস চলে গেল, রিজুল হজ মাস। তাহলে নামাজ হলো ফরজ। নামাজ কি? ফরজ। আর কোরবানি হলো ওয়াজিব। কিন্তু আজকে আমরা কোরবানি নিয়ে ব্যস্ত, কিন্তু নামাজ পড়ার জন্য আমরা ব্যস্ত না, ঠিক কিনা বলেন? মসজিদ দেখা যায় শুক্রবার দিন একটু মসজিদ ভর্তি হয়, আর অন্য অন্য নামাজে 1 কাতার 1.5 কাতার এরকম হয়। কিন্তু কোরবানি কিন্তু প্রত্যেক ব্যক্তি দিছে, ঠিক কিনা? যারা গরিব তারা দিতে পারে নাই, কিন্তু কোরবানি প্রত্যেকের কিন্তু অজীব না। যার সমর্থন আছে তার অজীব, যার সমর্থন নাই তার অজীব না, তার অজীব না। কিন্তু নামাজ কিন্তু ধনী গরিব, খাটো লম্বা, যেই প্রকার হোক না কেন সবার উপর নামাজ ফরজ, ঠিক কিনা? নারী হোক পুরুষ হোক সবার উপর নামাজ ফরজ। কিন্তু যারা পাগল আর যারা নাবালক বাচ্চা, শিশু বাচ্চা, এদের উপর নামাজ ফরজ না। কিন্তু কোরবানি দেওয়ার জন্য ব্যস্ত, নামাজ পড়ার জন্য আমরা ব্যস্ত না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রথমে আল্লাহ বলছেন যে ইন্না আতাইনা কাল কাউসার। হে নবী, ইন্না মানে নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলতেছেন যে আল্লাহ নবীকে বলতেছেন যে আপনি আপনার রবের উদ্দেশ্যে আগে নামাজ পড়ুন, তারপরে কোরবানি করুন। সুবহানাল্লাহ বলে। তাহলে আগে নামাজ, তারপর কোরবানি। কিন্তু আজকে আমরা নামাজ পড়বো না, কিন্তু কোরবানি ব্যস্ত, ঠিক কিনা বলেন? তাহলে এই কোরবানি কোথায় থেকে আসলো? কোরবানি কোথা থেকে আসলো? আল্লাহ বলতেছেন লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলতেছেন যে তোমরা যে কোরবানি করো, এর রক্ত মাংস কিছুই আমার দরবারে পৌঁছে না। পৌঁছে কি? আল্লাহ কি মাংস খায়? কিছুই খায় না। কিন্তু আল্লাহ পাক বলতেছেন যে আমার দরবারে তোমার সেই নিয়ত, তোমার যে মনে যে একটা নিয়ত আছে, এই নিয়তটা হলো আল্লাহ তাআলা দরবারে পৌঁছে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বাবাজি, যখন দুনিয়ার ভিতর মানুষ সৃষ্টি করতে চাইলেন, এ বন্ধুরে, যখন আল্লাহ পাক যখন আল্লাহ নবী হযরত ইব্রাহিমকে দুনিয়াতে পাঠাইবেন, এমন সময় জ্যোতিষীরা, নমরুদের দরবারে অনেকগুলো জ্যোতিষী ছিল। প্রত্যেকটা জ্যোতিষী ৩৬,০০০ জ্যোতিষী নমরুদের দরবারে থাকত। জ্যোতিষ ডাকতে বললেন, বাদশা নামদার, বাদশা মহোদয়, আপনার রাষ্ট্রের ভিতরে
এমন একজন ব্যক্তি আসবে যে ব্যক্তি আসার কারণে আপনার বাদশাহী তার হাতে চলে যাবে। তাহলে যদি বাদশাকে যদি বলা হয় যে আপনার বাদশাহী একটা সন্তান দুনিয়াতে আসবে যার মাধ্যমে আপনার বাদশাহী তার হাতে চলে যাবে, সে কি আর স্থির থাকতে পারে? সে চেষ্টা করবে যে প্রকারে হোক এই সন্তানকে দুনিয়াতে আসা বন্ধ করতে, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ যদি পাঠায়, এই দুনিয়ার মানুষ কি ষড়যন্ত্র বন্ধ করতে পারবে? না। এই জালেম সরকার চেয়েছিল যে আমি 41 সাল পর্যন্ত থাকবো, 41 সাল পর্যন্ত থাকবো। এই জন্য এই জালেম সরকার বিনা কারণে ওলামায়ে কেরামকে বিনা দোষে বিনা কারণে এই জালেম সরকার, স্বৈরাচার সরকার জেলখানার ভিতরে বন্দি করে রেখেছিল। জেলখানার ভিতরে বন্দি করে তার তৃপ্তি হয় নাই। শেষ মুহূর্তে বাংলার একজন নক্ষত্র, সারা বিশ্ব যাকে আলেম হিসেবে পরিচিত, সারা বিশ্ব যাকে চেনে, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষাক্ত সুই দিয়ে এই জালেম সরকার আল্লামা দেলোয়ার হোসেনকে শহীদ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ বলেছেন অত ইচ্ছু মাং তাসা অত জিল্লু মাং তাসা, আমি যাকে ইচ্ছা আমি তাকে সম্মান দেই, যাকে ইচ্ছা আমি বেজ্জতি করি। আল্লাহ বলছিলেন যে স্বৈরাচার সরকার, জালেম সরকার, তোর অত্যাচার বেশি হয়েছে, এই কারণে আমি তোকে দেশে থাকার, এরকম বাংলার জনগণ চেয়েছিল পদত্যাগ, আর আল্লাহ পাক এই স্বৈরাচার সরকার করেছিলেন দেশ ত্যাগ, ঠিক কিনা বলেন? এই দেশে থাকার ভাগ্য হয় নাই। এই পৃথিবীর সৃষ্টি থেকে কোনো সরকার, কোনো রাষ্ট্রের সরকার দেশের অন্য কোথাও পালায় নাই। একমাত্র এই জালেম সরকার, এই স্বৈরাচার সরকার, এই জালেম হাসিনা বাংলাদেশ ছেড়ে বিদেশে যায় এরকম পালায় আছে, ঠিক কিনা বলেন? যেই নর্তকী মমতাজ এই বাংলাদেশ নিয়ে অনেক কিছু করেছে, জিয়া সরকারকে অনেক কিছু মন্তব্য করেছে, সেই একজন নর্তকী, সে এরকম একটু খারাপ মহিলা যে বাড়ি বাড়ি বিভিন্ন হাট বাজার গান গাইছে, সে কি করলো? এমপি হইয়া এরকম জিয়া রহমানকে নিয়ে বিভিন্ন কৌতুক করলো, বিভিন্ন খারাপ মন্তব্য করলো। দেখা গেল যে আল্লাহ পাক এক পর্যায়ে তাকে এরকম জেলখানার ভিতরে রিমান্ডে রাখছে, ঠিক কিনা বলেন? একজন কাছে আমার বুবু মমতাজ এখন জেলখানায় আছে, আমার বুবু মমতাজ এখন জেলখানায় আছে, উল্টা পাল্টা গান গাইয়া, উল্টা পাল্টা গান গাইয়া সংসারটা নষ্ট কইরাছে। আমার বুবু, আমার বুবু মমতাজ এখন রিমান্ডে আছে, ঠিক কিনা বলেন? কি বলিব কাদের কাকা, বলি নাই তোমার কথা, কি বলিব কাদের কাকা, বলি নাই তোমার কথা, বিনা দোষে আলেমদেরকে ফাঁসি দিয়েছে। আমার বুবু মমতাজ এখন জেলখানায় আছে। কি বলিব প্রধানমন্ত্রী, কোথায় গেল ক্ষমতাগিরি, কি বলিব প্রধানমন্ত্রী, কোথায় গেল ক্ষমতাগিরি, দলের লোকের রেখে দিল্লিতে পলাইয়া রইছে। আমার বুবু মমতাজ এখন রিমান্ডে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা? কারণ অত্যাচারের সীমা আছে। বিনা দোষে বিনা কারণে ওলামায়ে কেরামকে জেলখানার ভিতরে বন্দি করে রেখেছে। শুধু তাই নয়, একজন সারা বিশ্ব যাকে চেনে সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষাক্ত সুই দিয়ে দুনিয়াতে বিদায় করেছে। এই অপরাধ আল্লাহ সহ্য করে না। এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে কথাগুলো বলছে, প্রত্যেকটা কথা হারে হারে লেগে আছে, ঠিক কিনা বলেন? একটা কথাও সে এরকম মন করা বলে নাই, প্রত্যেকটা কথাই এরকম কার্যকরী হয়েছে। বলছে যেমন সময় আসবে যে তোমার মামুর বাড়ি স্যার কোথাও জায়গা হবে না, ঠিক কিনা বলেন? বলছেন এমদুরে গর্ত তুমি খুঁজে পাবে না, সেই অবস্থা হয়ে গেছে। আজকে দেখা গেল যে সে তো পলাইছেই, তার যে চেলাবান্ডা তাদের কি অবস্থা হয়েছে যারা দেশে, তারাই বুঝতে, ঠিক কিনা? আমি ওদিকে যাব না। আমি আলোচনা করতেছিলাম যে নমরুদ চেষ্টা করল যে কোনো প্রকারেই যেন ইব্রাহিম যেন দুনিয়াতে আসতে না পারে। আল্লাহ যদি পাঠায়, কেউ কি বাধা দেয় ঠেকাইতে পারবে? পারবে? আল্লাহ বলছেন ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খারাপ লাগে আপনাদের? আল্লাহ বলতেছে অমাকারু অমাকারুল্লাহ। আল্লাহ বলেন তোমরা যতই ষড়যন্ত্র করো, উত্তম ষড়যন্ত্র করো আমি আল্লাহ, ঠিক কিনা বলেন?
বান্দা যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ চাইতে ষড়যন্ত্রকারী কেউ না। তাহলে নমরুদ চেষ্টা করলো যে কোনো প্রকারই যেন ইব্রাহিম যেন দুনিয়াতে আসতে না পারে। এক পর্যায়ে জ্যোতিষের বুদ্ধি দিল যে বাদশা নামদার, যদি আপনি আপনার শত্রুকে যদি দমন করতে চান, তাহলে আপনার রাষ্ট্রের ভিতরে কোনো নারী কোনো পুরুষ যেন একই বিছানায় যেন রাত্রি যাপন করতে না পারে। 144 আইন জারি করলো। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বাবাজি, এক পর্যায়ে রাষ্ট্রের ভিতরে আইন জারি হয়ে গেল, 144 আইন জারি হয়ে গেল। কোন নারী পুরুষ যেন একই বিছানায় রাত্রি যাপন করতে না পারে। তার বিশ্বাস কোন নারী পুরুষ যেন একই বিছানায় রাত্রি যাপন না করতে পারে, তাহলে তাদের গর্ভে সন্তান আসবে না, আমার শত্রু দুনিয়ায় আসতে পারবে না। আল্লাহ যদি পাঠায়, কোন মানুষ ষড়যন্ত্র করে বাধা দিতে পারবে না, যে প্রকার হোক দুনিয়াতে আসবে। বন্ধুরা, যেরকম হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আমাদের সিরাজগঞ্জ নাসিম, ঠিক কিনা বলেন? এরকম তার ডান হাত ছিল আমাদের সিরাজগঞ্জ নাসিম। এরকম নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আজর, যেই আজরের কাজ ছিল মূর্তি বানাইয়া বাজার বিক্রি করে তিনি সংসার চালাইত। বন্ধুরা, আজর এরকম নমরুদের দেহরক্ষী, নমরুদের রাজপ্রাসাদের ভিতরে তার ডিউটি হলো নমরুদের রাজপ্রাসাদে। এমন সময় গভীর রাত্রিতে আজর স্ত্রীর মনের ভিতরে স্বামীর জাগ জেগেছে। আল্লাহু আকবার বলেন। স্বামীর চাহিদা জেগেছে। এদিকে নমরুদের ডান হাত, নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী আজরের মনের ভিতরেও স্ত্রীর চাহিদা জেগেছে। করে দেওয়ার মালিককে। এদিকে আইন জারি করেছে যে কোনো ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে তাকে তো মারতে হবে। যেরকম ফেরাউনের সময় 40,000 শিশু বাচ্চাকে ফেরাউন হত্যা করেছিল। তারপরে কিন্তু আল্লাহ পাক কিন্তু হযরত মুসাকে কিন্তু পাঠানো বাদ দেয় নাই। ষড়যন্ত্র করার পরেও 40,000 শিশু বাচ্চা হত্যা করার পর আল্লাহ কিন্তু মুসাকে দুনিয়ায় পাঠাইছে, ঠিক কিনা বলেন? বন্ধুরা, যখন নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী আজরের মনের ভিতরে চাহিদা, স্ত্রীর চাহিদা যখন জেগে গেল, ওদিকে তার স্ত্রীর মনের ভিতরে স্বামীর চাহিদা জেগে গেল। এমন সময় আজরের স্ত্রী মনে মনে চিন্তা করলো, যাই হোক না কেন, জীবন চলে যাবে, তবু আমি আজকে আমার স্বামীর সাথে আমার মনের বাসনা আমি পূরণ করব। সুবহানাল্লাহ বলেন। এদিকে নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রীর আজরের মনের ভিতরে কামনা বাসনা জেগে গেল। এমন সময় গভীর রাত্রিতে আজরের স্ত্রী হাঁটাহাঁটি পা করে নমরুদের রাজপ্রাসাদের দিকে চলে গেল। এমন সময় আজর তার স্ত্রীকে দেখিয়া মনটা ভরে গেল। মনটা ভরে যাওয়ার পরে স্ত্রী স্বামীকে দেখিয়া মনটা ভরে গেল। হারে, কতদিন ধরে আমরা স্বামী স্ত্রী এরকম মিলন করি না, আমরা স্বামী স্ত্রীর সহবাস করি না। এ বন্ধুরে, এই সহবাস চাহিদা দেওয়ার মালিক কিন্তু তোমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আজকে যুবকরা, যৌবনকে তোমরা কোন কাজে ব্যয় করতেছ? এরকম হালাল পথে ব্যয় না করিয়া এরকম যেখানে ব্যয় করলে গুনাহ হবে সেই পথে কিন্তু যুবকেরা যৌবন ব্যয় করে, ঠিক কিনা বলেন? আজকে যার যৌবন নাই সেই ব্যক্তি বোঝে যৌবনের কি দাম, ঠিক কিনা বলেন? আজকে অনেক যুবক আছে, বউ থাকে না, বউ কিন্তু দেখে বাপের বাড়ি চলে যায়, অনেক টাকার মালিক, অনেক ধন সম্পদের মালিক, কিন্তু যৌবন শক্তি না থাকার কারণে ওই স্ত্রী কিন্তু স্বামীর ভাত খায় না, ঠিক কিনা বলেন? এই জন্য যৌবনের এমনি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে, ঠিক কিনা বলেন? আজকে বৃদ্ধ হয়ে গেলে ওই লোকটাকে যদি একটা সুন্দরী, চিরষ্টা সুন্দরী মেয়েকে সামনে দেখা হয়, তার কি আর যৌবনের স্বাদ জাগবে? যৌবন একটা সময় থাকে, যৌবনকে এরকম ব্যাপতে খরচ করা যাবে না। এই জন্য কবি বলেন, যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের ধাক্কা তুমি রাখো সামলাইয়া, অল্প বয়সে ক্ষয় করো না ফেসবুক চালাইয়া, ঠিক কিনা বলেন?
যৌবনেরই ধাক্কা তুমি রাখো সামলাইয়া, অল্প বয়সে ক্ষয় করো না ফেসবুক চালাইয়া। হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে, হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে, চলবে না আর ধাক্কা মারিলে। ঠিক কিনা বলেন? যৌবনের একটা সময় থাকে। মুসলমান ভাইরা, আমি ওদিকে যাব না। নমরুদ 144 আইন জারি করছে, কোনো নারী পুরুষ একসাথে মেলামেশা করতে পারবে না, একই রুমে থাকতে পারবে না। যেমন এই জালেম সরকার আইন জারি করেছিল যে কোনো জায়গায় যেন ওয়াজ মাহফিল না হয়। এরকম ওয়াজ মাহফিল হলে, কারণ তার মনের একটা ভয় যে যদি ওলামায়ে কেরাম যদি ওয়াজ মাহফিল করে, ওলামায়ে কেরাম হক কথা বলে, তাহলে আমার ক্ষমতা থাকা হবে না, আমার ক্ষমতা হাতশূন্য হয়ে যাবে, ক্ষমতা জনগণ হাতে চলে যাবে, বিরোধী দলের হাতে চলে যাবে। এই ভয়ে এই জালেম সরকার এই বাংলাদেশে 144 আইন জারি করেছিল যে কোনো তাফসির মাহফিল যেন এই বাংলাদেশে যেন না হয়। ঠিক কিনা বলেন? এই দেশে নাচ গান হয়, নর্তকীদের নিয়ে বিভিন্ন নাচ গান হয়, বিভিন্ন কনসার্ট হয়, ওখানে বাধা লাগে না, ওখানে বাধা দেয় না, অনুমতি লাগে না। কিন্তু কোরআন মাহফিল করতে গেলে বিভিন্ন অনুমতি ছাড়া কোরআন মাহফিল কিন্তু হয় না। ঠিক কিনা বলেন? নাকি মিথ্যা বললাম? বিভিন্ন জায়গায় গান বাজনা হয়েছে, যাত্রা, সিনেমা, সার্কেস, এগুলোর জন্য পাশ লাগে না। কিন্তু যদি আপনি বলেন যে ওয়াজ মাহফিল দিব, বিভিন্ন হরানি করে বিভিন্ন দেখা বিভিন্ন জায়গায় অনেক জায়গায় পাশই দেয়। ঠিক কিনা বলেন? শোনে যে কোন বক্তা, যদি শোনে যে জামাতের, তাহলে তার তো কোনো প্রকার পাশ দেবেই না, কারণ জামাতের বক্তা দেখে এই জালেম খুব ভয় করছে। মুসলমান ভাইরা, স্বামী স্ত্রী দুইজন নমরুদের রাজপ্রাসাদের ভিতরেই তারা স্বামী স্ত্রী মেলামেশা করলো। আল্লাহু আকবার বলেন। মেলামেশা করার পরে আজর স্ত্রীর বাড়িতে চলে আসলো। আজর তার মন্ত্রী এরকম নমরুদের ডিউটি শুরু করে দিলাম। এমন সময় হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে যখন তার এরকম ডেলিভারির সময় হয়ে গেল, আল্লাহ পাক কুদরতিভাবে এরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মার পেটের ভিতরে এমন একটা পর্দা বানাইয়া দিল যে রাষ্ট্রের কোনো একটা ব্যক্তিও টের পাইল না যে তার গর্ভের ভিতরে সন্তান আছে। এমন একটা পর্দা আল্লাহ ফালাই দিল যে কোনো মানুষ টের পায় নাই যে তার পেটের ভিতরে বাচ্চা আছে। সুবহানাল্লাহ বলেন। একটু কালেমা পড়ে, লা ইলাহা লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ভাইরা, এক পর্যায়ে যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল, এমন সময় আল্লাহ পাক হযরত জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল যা যা আমার ইব্রাহিমের মাকে বল, আমার ইব্রাহিমের মা যেন পাহাড়ের গুহায় চলে যা। পাহাড়ের গুহায় চলে গেল। এমন সময় পশুবেদনা শুরু হয়ে গেল। আল্লাহ পাক জান্নাত থেকে কয়েকটা দাই পাঠাইয়া দিল, যাও যাও আমার বন্ধু দুনিয়াতে আসবে, আমার বন্ধুর শত্রু তো বিভিন্ন শত্রু আছে, আমার বন্ধু দুনিয়াতে আসবে, আমার বন্ধুর মার যেন কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন প্রসববেদনা শুরু হয়ে গেল, দুনিয়াতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আসার পরে তার কোনো রক্ত বের হয় নাই, কোনো কিছু বের হয় নাই, কারণ রক্ত বের হলে ওই নমরুদের ছেলেবেলা টের পাইবে। হয়তো নমরুদ যদি তার ছেলেবেলা টের পায়, তাহলে এই কথা যখন নমরুদকে বলবে, নমরুদ তাহলে তার সেনা সৈন্য দিয়া ইব্রাহিমকে মারবে, তার মাকেও মারবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিল, যার মার গর্ভে সন্তান দুনিয়াতে আসলো, আজকে আমার মা বোনেরা যখন ডেলিভারি হয়, প্রত্যেকটা মা বোনের শরীর থেকে কয়েক বালতি রক্ত জমিনে বলে। ঠিক কিনা বলেন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মার গর্ভ থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, তার এরকম প্রসববেদনার সময় কোন রক্ত বের হলো না। এ বন্ধুরা, আল্লাহর বান্দি হযরত ইব্রাহিমকে পাহাড়ে গুহায় রাখিয়া ইব্রাহিম আলাইহিস সালামের মা বাড়িতে আসলেন।
আসার পর কয়েকদিন হয়ে গেল, কয়েকদিন হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তিত হয়ে গেল, না জানি আমার সন্তানের কি অবস্থা, আমার সন্তান কি খাইতেছে। কিন্তু মার তো চিন্তা দরকার, ঠিক কিনা? কারণ মার চাইতে কি বাবার সাথে মা কিন্তু বেশি সন্তান চিন্তা করে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে সেই সন্তানেরাই মা বাবাকে ভাত দেয় না, ঠিক কিনা? মা এমন কথা বলে যে আল্লাহ প্রয়োজনে আমাকে নিয়ে যাও, কিন্তু আমার সন্তানকে সুস্থ করে দাও, এই কথা বলে। কিন্তু আজকে নেমো হারাম সন্তান আছে যারা মাকে এরকম ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না, এরকম কয় যে শ্বশুর হয়েছে বুড়া ঘাড়ে, শ্বশুর মা হয়েছে বুড়ি ঘাড়ে মার গুড়ি, শ্বশুর হয়েছে বুড়া ঘাড়ে মানে বেশি বেশি গুড়া, আর বিয়ে করছে নূরজাহান জানের জান পরাণের বন, ঠিক কিনা বলেন? বউ পাইয়া এরকম মা বাবাকে ভুলে যায়, এরকম নেমো খারাম সন্তান আছে কি নাই? আছে। কিন্তু এগুলো যারা বেশি শিক্ষিত তাদের ভিতরে বেশি, ঠিক কিনা বলেন? কোন গরিব মানুষের মা কিন্তু বৃদ্ধাশ্রম পাবেন না, কোন ওলামায়ে কেরামের মা কিন্তু বৃদ্ধাশ্রম পাবেন না। যা দেখবেন বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, তাদের মাই হলো বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা বলেন? কারণ ওই যে বউ বলছে তোমার মা বাপ যদি বাড়ি থাকে তাহলে আমি থাকবো না, তাহলে তোমার মাকে রাখবে আর নাকি আমাকে রাখবে। শেষ মুহূর্তে বউকে খুশি করার জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আস, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বাবাজি, আল্লাহর বান্দী কয়েকটা দিন হয়ে যাওয়ার পরে চিন্তায় পড়ে গেল, না জানি আমার সন্তান কি অবস্থা, আমার সন্তান কি খাইতেছে, আমার সন্তান কি অবস্থা আছে, আমার সন্তান জীবিত আছে নাকি আমার সন্তান মৃত্যুবরণ করেছে। এ বন্ধুরে, আল্লাহর খলিল যখন দুনিয়াতে আসলো, আল্লাহর বান্দী যখন